অবশ্যই সকল ঈমানদার এবং ব্যক্তি এটি এই মানতে হবে। নিয়ামতটিকে ধারণ করার জন্য, এই নিয়ামতের সুফল ভোগ করার জন্য সবার আগে যেটি দরকার সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। ওয়াম্মা বি নিয়ামাতে রব্বিকা ফাহাদ্দিস। অর্থাৎ হ্যাঁ, আল্লাহ বলেছেন তার নবীকে উদ্দেশ্য করে যে আপনার প্রতি যে সকল নিয়ামত নাজিল করা হয়েছে, আপনাকে প্রদান করা হয়েছে, সেগুলোর শুকরিয়া আদায় করুন। তো এই নিয়ামতটির শুকরিয়া আমি সবার আগে আদায় করছি। এর কারণ হলো, যদি শেখ হাসিনা থাকতেন আর আমরা এই কয়েকজন যারা এই গণমত সৃষ্টি করার জন্য ভিন্ন মত পোষণ করছি সরকারের সঙ্গে, আমাদের অনেকের পিঠের চামড়া থাকতো না, বাংলাদেশের অনেকের পিঠের চামড়া থাকতো না। আমি নাম বলবো না, অনেক বড় বড় পণ্ডিত বিজ্ঞজনের সঙ্গে আমার কথা হয়েছে, যারা সরাসরি এসে ঠিক এখানে কথা বলেননি, কিন্তু শেখ হাসিনা বিরোধী হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। তো আসলেই। 2023 সনের সেপ্টেম্বর অক্টোবর তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যে আশঙ্কা করেছিলেন যে যদি শেখ হাসিনা ক্ষমতায় টিকে যায় তাহলে তো আমাদের পিঠের চামড়া থাকবে না। ঠিক। তো সেক্ষেত্রে ধরুন আমার কি পরিণত হতো, সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন। কাজে এই গণ ইয়েস। অভ্যুত্থানের শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। রব্বানা লাকাল হামদ, হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফিহে, খুব জনপ্রিয় একটি শুকর গুজারকারী দোয়া। এখন এটি আল্লাহর নিয়ামত কেন, এটি আগে বলে নিই। এই নিয়ামত এই কারণে যে আমরা সবাই চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়েছি। এমনকি এই যে কোটা বিরোধী আন্দোলন যারা করেছেন ছাত্ররা, তারাও একেবারে ব্যর্থতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। যখন তাদেরকে ডিবি অফিসে ধরে নেওয়া হলো এবং তারা যখন তাপে চাপে, বলতে গেলে ডিবি হারুনের কথা মতো বিবৃতি দিতে বাধ্য হলেন ডিবি অফিসে বসে, এবং হারুনের সঙ্গে খাবার টেবিলে বসে খাবার খেতে বাধ্য হলেন, আমরা তখন একেবারে হতাশার সাগরে নিমজ্জিত হয়ে গেলাম যে আমাদের কি হচ্ছে। তখনও পর্যন্ত সরকার পতনের দাবি কিন্তু হয়নি। ইয়েস। কিন্তু এরপরে অনেকগুলো ঘটনা আমরা জানি না, ছাত্ররা জানেন না, জনতা জানেন না, বিএনপি জানেন না, জামাত জানেন না, কেউ জানি না কি এমন ঘটলো, একটির সঙ্গে অন্যটির বন্ধন তৈরি হয়ে গেল। ছাত্রদের সঙ্গে জনতার, জনতার সঙ্গে গৃহবধূর, গৃহবধূর সঙ্গে খেটে খাওয়া তৃণমূল মানুষের, সেই তৃণমূল মানুষের সঙ্গে মসজিদের ইমাম থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, মুহূর্তের মধ্যে একজনের আত্মা থেকে আরেকজনের আত্মায় কি এমন ছড়িয়ে পড়লো যে মানুষ মৃত্যুকে ভয় না করে, মৃত্যু ভয়কে পরোয়া না করে রাস্তায় নেমে এলেন, এবং 5 তারিখ বিকেল 3টার মধ্যে আমাদের এই জমিনে আল্লাহ রবুল আলমিন একটি মহাকালের বিজয় সূচিত করলেন। অবশ্যই। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। দ্বিতীয়ত, এই নিয়ামতটি কে যদি ব্যবহার করতে হয় আমাদেরকে হুঁশের মধ্যে থাকতে হবে। শেখ হাসিনা যে ভুল করেছেন সে ভুল করা যাবে না, এবং আমাদের যে গণতন্ত্রের যে হৃদম এবং এই জমিনের যে আশা আকাঙ্ক্ষা, সেইগুলোকে ধারণ করে আগামী দিনে রাজনীতি করতে হবে। তো অবশ্যই। আমাদের এই দেশটিতে শতকরা 90% মানুষ মুসলিম। এখন আপনি তাদেরকে যে পর্যায়েই নেন না কেন, আমাদের দেশের ইমাম সাহেবদের একটা ভূমিকা আছে। যারা বড় বড় মসজিদে জুমার নামাজে খুতবা দেন তাদেরকে খতিব বলা হয়, তাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। যারা ওয়াজের ময়দানে ওয়াজ করেন এবং লক্ষ জনতা দাঁড়িয়ে তাদের ওয়াজ শুনে, তাদের একটা বিশাল প্রভাব রয়েছে। বিভিন্ন দরবার যারা রয়েছেন দরবারগুলো, বিশেষ করে মাজার কেন্দ্রিক যে সকল পীর মাশায়েখ রয়েছেন, তাদের একটা বিরাট প্রভাব রয়েছে আমাদের এই সমাজে। হ্যাঁ। এর বাইরে যারা বিভিন্ন তরিকাপন্থী পীর এবং মাশায়েখ যারা রয়েছেন তাদের একটা ভূমিকা রয়েছে। আর যারা
ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন, যেমন জামায়াত ইসলামী বাংলাদেশ, তারপর হেফাজতে ইসলাম। তাদের মধ্যে ঠিক ওরকম পীর প্রথা নেই বা মাজার প্রথা নেই, কিন্তু তারা ইয়েস। ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল করেন, আমি এই দুটো নাম বললাম, এরকম আরো অনেকগুলো দল, অন্তত 20-25টি দল রয়েছে, হ্যাঁ, ইসলামিক দল রয়েছে, যাদের কথা প্রকাশ্যে অপ্রকাশ্যে দেশের শতকরা 90% মুসলিমদের কাছে পৌঁছে যায়। অবশ্যই। তো এই গোষ্ঠীগুলোর মধ্যে নিদারুণ অনৈক্য ছিল, সংঘাত ছিল, এবং স্বাধীনতার পর থেকে আহ, ইসলামকে ছোট করা, ইসলামকে অবদমিত করা এবং তাদেরকে বিভিন্ন তকমা দেয়া, আল মানে রাজাকার, আলবদর আর শামস, এগুলোর বাইরে সিনেমা, নাটক, চলচ্চিত্রের মাধ্যমে যা কিছু প্রদর্শন করা হয়েছে, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই পোশাক বলতেই সাধারণত ভণ্ড, প্রতারক, এরকম লোকে দেখানো হয়েছে। যত ভিলেন আমাদের দেশে আছে, সবচেয়ে নামকরা ভিলেনের মধ্যে ধরেন এটিএম শামসুজ্জামান, গ্রামের মাতুব্বর। আপনি হ্যাঁ, দেখাতে পারবেন না যে এটিএম শামসুজ্জামানের নাটকে ধর্মকে ব্যবহার করা হয়নি এবং তার মুখে দাড়ি ছাড়া, টুপি ছাড়া তিনি ভিলেন হয়েছেন, এরকম খুব কম। কোট টাই পরে বদমাশি করেছেন, এরকম খুব কম। খুবই একটি দুরন্ত কথা বলেছেন স্যার। এইভাবে সিনেমার পরে নাটকে এসেছে, চলচ্চিত্রে এসেছে, তারপরে মঞ্চ নাটক এসেছে, থিয়েটারে এসেছে, এইভাবে পুরো ইসলামকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও ইসলাম টিকে আছে, হয়তো। ইসলাম টিকে থাকবে যুগ যুগ, হাজার বছর পরেই। এরকম হাজার হাজার সংবাদ করলেও ইসলাম টিকে থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ সকলকে।